আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, পড়াশোনা করছি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমরা লাস্ট ক্লাসে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শুরু করছিলাম। তো আমরা লাস্ট ক্লাসে যে টপিকটা শেষ করছিলাম তা হচ্ছিল এক স্থির বিন্দু টপিকটা। আমরা এই এক স্থির বিন্দু দিয়ে আমরা একটা থার্মোমিটারও বানিয়েছিলাম, যেটা দিয়ে আমরা অজানা তাপমাত্রা নির্ণয় করতে পারতাম, শুধুমাত্র একটা শর্তে যে আমাদের ওই তাপমাত্রার যে তাপমিতিক ধর্ম, ওই তাপমিতিক ধর্মটা দেয়া থাকতে হবে। আমরা লেকচার ওয়ানে তা শেষ করে ফেলছি। তো লেকচার টুতে আমরা দুই স্থির বিন্দু দিয়ে একটি থার্মোমিটার গঠন করব, কিন্তু তার আগে আমাদের একটা টপিক একটু রিভিউ করা দরকার, যে উষ্ণতামিতিক পদার্থ। উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্ম থাকে, তাপমাত্রা পরিবর্তন হবে, তাপমিতিক ধর্মেরও পরিবর্তন হবে। তো এর থেকে আমরা লাস্ট ক্লাসে একটা ইকুয়েশন পাইছিলাম, যা ছিল আমাদের এই ইকুয়েশনটা তাপমিতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা। অর্থাৎ আমার কাছে আমার কাছে পারদ আছে। পারদ পারদে যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে আমার আয়তন বাড়বে, প্রসারণ হবে। আর যদি আমি টেম্পারেচার কমাই, আয়তনও কিন্তু কমবে। এটাই বুঝাইতেছে আমাদের এই বেসিক্যালি এই জিনিসটা। তো আমি এখানে যদি একটা গ্রাফ দেখাই, এই গ্রাফে আমি এক্স অক্ষ বরাবর নিচ্ছি তাপমাত্রাটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করতেছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমি এক্স নিলাম, যেটাকে আমরা সাধারণত তাপমিতিক ধর্ম দ্বারাই তাপমিতিক ধর্ম হিসেবে প্রকাশ করে থাকি। তো তোমরা এই গ্রাফটায় দেখো, এই গ্রাফে তাপমাত্রিক ধর্ম একসময় বাড়ছে, আবার কমে গেছে, আবার বাড়ছে, আবার কমে গেছে, আবার বাড়ছে, আবার কমে গেছে। এই পরিবর্তনটা নিয়মিত পরিবর্তন না, এটা অনিয়মিত পরিবর্তন। তো এইরকম পরিবর্তন যে তাপমাত্রামিতিক পদার্থ দেখায়, সেটা দিয়ে আসলে আমরা থার্মোমিটার বানাইতে পারি না। তো আমরা যদি আরেকটা গ্রাফ দেখি, সেকেন্ড গ্রাফ, এই সেকেন্ড গ্রাফে আমার এই লাইনটা খালি ঊর্ধ্বক্রমে হইতেছে, মানে বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। তো আমি একটা কাজ করলাম কি, এই তাপমাত্রা বরাবর আমি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে তাপমাত্রিক ধর্মের পরিবর্তনটা মেজারমেন্ট করলাম। সেটাকে আমি নাম দিলাম x1। এবং একটু দূর থেকে আবারও 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে আমি তাপমাত্রিক ধর্মের পরিবর্তনটা নিলাম। এখানে দেখলাম কি, এই দুইটা কিন্তু সমান না। এখান থেকে আমি গ্রাফিক্যালি কিন্তু দেখতে পাচ্ছি এই দুইটা সমান না। কারণ কি, এটা কিন্তু আমাদের লিনিয়ার না। এই যে রেখাটা, এটা আমাদের লিনিয়ার না, এটা একটা কার্ভড রেখা। তো প্রত্যেকটা অংশে কিন্তু ঢাল সেম না, অবশ্যই ঢাল সেম না। এজন্যই তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে পরিবর্তন হয়নি এটা। আর আমরা ডেল থিটা দ্বারা তাপমাত্রার পরিবর্তন আর ডেল এক্স দ্বারা তাপমিতিক ধর্মের পরিবর্তন বুঝাইতেছি। তো গ্রাফ থ্রিতে দেখি, এখন এই গ্রাফটা আমাদের লিনিয়ার গ্রাফ। এই গ্রাফে ওই সিমিলারলি আমি যা বলছিলাম, যে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে আমি ওই তাপমিতিক ধর্মের পরিবর্তনটা নিলাম। আবারও একটু দূর থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে আমি তাপমিতিক ধর্মের পরিবর্তনটা নিলাম। এবার দেখলাম কি, যেহেতু আমার প্রত্যেকটা অংশের ঢাল সেম, প্রত্যেকটা অংশের ঢাল সেম, তাহলে কিন্তু আমার এই দুইটা একদম সেম, এই দুইটা একদম সেম। তো এখানে কিন্তু আমার তাপমাত্রার পরিবর্তন সমানুপাতিক হারে হয়েছে। আর এর সাথে সাথে আমার তাপমিতিক ধর্মেরও পরিবর্তন সমানুপাতিক হারে হয়েছে। এই জন্য আমরা এই জিনিসটা পাই, যে ডেল এক্স সমানুপাতিক ডেল থিটা। অর্থাৎ আমি যদি ডেল থিটাটা নিচে নামাই ফেলি, আমি ডেল থিটাটা যদি নিচে নামাই ফেলি, তো আমার একটা কনস্ট্যান্ট আসে। তো কনস্ট্যান্ট আসে, এটা হচ্ছে আমাদের আরেকটা সম্পর্ক। তো আমি নিচে একটু যাই, নিচে আমার আছে কি, তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার দুই স্থির বিন্দু দিয়ে। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই টপিকটায়। তো আমি করলাম কি, একটা থার্মোমিটারকে একটা বালতিতে আমি রাখলাম। তো এই বালতিতে আমার কিছু উত্তপ্ত পানি আছে। এখন কত তাপমাত্রার পানি তা আমার জানা নেই। তো এটা আমার পারদ থার্মোমিটার, এখানে দুইটা। আমি একটা জিনিস আগে ক্লিয়ার করি, যে আমাদের দুই স্থির বিন্দুতে একটা বিন্দু হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্বস্থির বিন্দু, যাকে আমরা থিটা স্টিম বলি। আরেকটা আছে আমাদের নিম্ন স্থির বিন্দু, যেটাকে আমরা
থিটা আইস বলি। আমি যদি পানির কথা চিন্তা করি, এখন আমার পানি, ধরো পানি, পানি পানির বরফ বিন্দু কোনটা? পানির বরফ বিন্দু, পানির বরফ বিন্দু হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস। আমার 0 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফে পরিণত শুরু করে, বরফে পরিণত হওয়া শুরু করে। আবার ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আবার পানিতে পরিণত হওয়া শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মানে আমার নিম্নস্থির বিন্দুটা হচ্ছে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বরফে পরিণত হয় এবং বিশুদ্ধ বরফ আবার বিশুদ্ধ পানিতে পরিণত হয়, তাকে আমরা নিম্নস্থির বিন্দু বলি। আবার পানি, পানির স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। আবার আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প কিন্তু আবার পানিতে পরিণত হয় এই একই তাপমাত্রায়। তো আমার ঊর্ধ্বস্থির বিন্দু বলতে কি বোঝায়? যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় এবং বাষ্প আবারও পুনরায় বিশুদ্ধ পানিতে পরিণত হয়, তাকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বলি। আমাদের এই জিনিসটা বোঝা শেষ। তো ধরো আমার একটা এখানে উত্তপ্ত কিছু পানি আছে। তো এই পানিতে আমি এক থার্মোমিটার রাখলাম, এই থার্মোমিটার হচ্ছে পারদ থার্মোমিটার। তো একটা সময় উপরে গিয়ে আমার এই রিডিংটা দিল, এই রিডিংটা। তো আমি জানি না যে এটা কি, তো আমি ধরলাম এটা থিটা 1, সরি থিটা 1 না, শুধু থিটা। তো এই থিটা অবশ্যই আমার কিন্তু এখানে দেখাইছে যে পারদটা উপরে উঠছে। তো আমি এটা তাপমিতিক ধর্মটা কিন্তু আমি দেখতেছি যে এটা উপরে উঠছে। তো আমার এখানে তাপমিতিক ধর্মটা দেওয়া থাকবে, তাপমিতিক ধর্মটা আমার দেয়া থাকবে। তো এটা থাকবে আমার এক্স। এখন এখন আমরা একটু আগে কি পড়ছি না যে ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে মানে হচ্ছে তাপমিতিক ধর্মের পরিবর্তন। আর আমরা ডেল থিটা কি পড়ছিলাম? ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রিক ধর্মের পরিবর্তন ও তাপমাত্রার পরিবর্তন। তো আমি এই জিনিসটা কাজে লাগাই ধরলাম একটা কেস এক্স এ, মানে কেস 1। আমি এই এক্স আর থিটা আইসকে, মানে থিটা আইসকে ধরলাম কেস 1, আর থিটা আইস আর থিটা স্টিম, এটাকে দুইটা মিলে আমি ধরলাম কেস 2। এটা হচ্ছে কেস 2। এখন আমরা একটু আগে কি একটা ইকুয়েশন পাইছি না, যে আমরা জানি ডেল এক্স সমানুপাতিক ডেল থিটা। তো আমি একটা কাজ করি, আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তো একটা কনস্ট্যান্ট রাখি। তো ধরো ডেল এক্স আছে, তো আমি এখানে করলাম কি, একটা কনস্ট আনলাম, সাথে গুণ করে দিলাম ডেল থিটাটাকে। তো এখানে আমার আরেকটা জিনিস একটু বোঝা দরকার, যে যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে তার থিটা স্টিম মাইনাস থিটা আইস হবে এন। এটাকে আমরা বলি মৌলিক ব্যবধান। এটা যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে প্রযোজ্য, মৌলিক ব্যবধান এন। তো আমি এখানে যদি কেস 1 খাটাই, কেস 1 খাটাই, তো কেস ওয়ানে আমার উর্দু মানে একটু আইস, মানে থিটা আইস থেকে বড় কোনটা? থিটা না? থিটা আইস থেকে বড় কোনটা? থিটা। আর আমরা কি বার করতে চাইছি? পরিবর্তন। আর পরিবর্তনটা আমার পজিটিভ। তো থিটা থেকে আমি সরি, যেহেতু আমার পরিবর্তনটা পজিটিভ, তো আমার এখানে তাপমিতিক ধর্মটা বেশি প্রদর্শন করতেছে কি? এক্স। এক্স প্রদর্শন করতেছে, এক্স প্রদর্শন করতেছে। তো আমার যেহেতু পরিবর্তনটা পজিটিভ, তো আমার বৃহৎ মানটা আমি আগে রাখলাম। তারপর এক্স আইস, তারপর আমার কনস্ট্যান্ট মানটা কিন্তু আছে। তো ডেল থিটাটা কি হবে? আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তার মানে আমার পরিবর্তনটা পজিটিভ আসবে। তো বড়টা কি? থিটা। ছোটটা কি? থিটা আইস।
তো এটাকে আমি ধরি 1 নাম্বার সমীকরণ। আমি ধরলাম আরেকটা কেস 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 টু। কেস টুতে সিমিলারলি আমার কেস টুতে থিটা স্টিম বড়, ঊর্ধ্বস্থির বিন্দু থিটা স্টিম বড়, আর ছোট কি থিটা আইস। সিমিলারলি এক্স স্টিম বড় এবং এক্স আইস ছোট। এক্স স্টিম কি মানে থিটা স্টিম কি ভাইয়া ঊর্ধ্বস্থির বিন্দু, আর এক্স স্টিম কি ঊর্ধ্বস্থির বিন্দুতে তাপমিতিক ধর্ম আমার যে পারদটা যে তার ধর্মটা যে আমার প্রদর্শন করতেছে এই ধর্মের যে ভ্যালুটা ওইটা এক্স স্টিম মাইনাস এক্স আইস কনস্ট্যান্ট ইন্টু থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা আমার 2 নম্বর সমীকরণ ধরলাম। এটা আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। তো আমি কি করলাম 1/2 করে দিলাম। 1/2 করলে আমি যদি একবারই লিখি, দেখো এক্স মাইনাস এক্স আইস এক্স এস টি ই এ এম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস। আমাদের একটা সূত্র প্রতিপাদন হয়ে গেল। এটা আমাদের দ্বিস্থির বিন্দু দ্বারা বা দুইটা স্থির বিন্দু দ্বারা একটা থার্মোমিটারের পাঠ নির্ণয় করার জন্য যে সূত্রটা এটা। তো নিচে দেখো আমি 3টা তাপমাত্রা স্কেলের থিটা আইসো থিটা স্টিম এবং এন এর মান দিয়ে রাখছি। সেলসিয়াস স্কেলে থিটা আইসো হচ্ছে 0 আর থিটা স্টিম হচ্ছে 100, আর তাদের যে সাধারণ ব্যবধান এটা হচ্ছে আমার 100। আর থিটা মানে ডিগ্রি ফারেনহাইটে 32 হচ্ছে আমার থিটা আইস, 212 হচ্ছে আমার থিটা স্টিম, 180 হচ্ছে আমার তাদের সাধারণ অন্তর বাকি মৌলিক ব্যবধান। আর কেলভিনের ক্ষেত্রে 273 হচ্ছে থিটা আইস, থিটা স্টিম হচ্ছে 373 এবং তাদের মৌলিক ব্যবধান 100। এখন এই জিনিসটা আমি কি লিখছি, এই জিনিসটা আমরা উপরের সূত্র থেকে কিন্তু পাই। এই জিনিসটা যে তাপমাত্রা থেকে নিম্নস্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দু থেকে নিম্নস্থির বিন্দু যদি আমি বিয়োগ করি, এই দুইটার যে অনুপাত এই দুইটা অনুপাত সর্বদা যে কোনো ক্ষেত্রে যে কোনো স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা আমাদের কাজে দিবে এখন, কারণ আমি চাইতেছি কি সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন এই তিনটার মধ্যে আমি একটা সম্পর্ক দাঁড় করাইতে, যাতে আমি সেলসিয়াস থাকলে ফারেনহাইট বের করতে পারি অথবা কেলভিন বের করতে পারি, বা কেলভিন থাকলে আমি সেলসিয়াস বের করতে পারি বা ফারেনহাইট বের করতে পারি, আবার ফারেনহাইট থাকলে সেলসিয়াস কেলভিন এরকম। তো আমরা চাচ্ছি তিনটি তাপমাত্রার স্কেলের মধ্যকার পারস্পরিক রূপান্তরের সম্পর্ক। আমরা উপরে কি জিনিসটা দেখলাম যে তাপমাত্রা বিয়োগ নিম্নস্থির বিন্দু, তারপর নিচে ঊর্ধ্বস্থির বিন্দু বিয়োগ নিম্নস্থির বিন্দু। তো আমি কি করলাম, ধরো আমার তাপমাত্রা থিটা এবং থিটা আইস এবং থিটা স্টিম থিটা আইস, উপরে যা আছে নিচে তা আছে, শুধুমাত্র আমি এখানে যে চলক তা দিয়ে লিখছি, ওর উপরে ভাষায় লেখা আছে। তা আমি করলাম কি এটার মাথায় লিখে দিলাম ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এদের অনুপাত সর্বদা সমান হবে, তা আমি নতুন একটা যদি অনুপাত লিখি থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস, এবং এটার মাথায় আমি লিখলাম ডিগ্রি ফারেনহাইট। তো সিমিলারলি যেহেতু তিনটা আমি এখানেও লিখলাম কি থিটা মাইনাস থিটা আইস থিটা স্টিম থিটা আইস থিটা স্টিম থিটা আইস, এবং এটা কেলভিনের জন্য। তো আমরা সুবিধার্থে চলো একটু চলকগুলো পাল্টাই দিই।
যেহেতু থিটা, তো আমি যেহেতু এটা সেলসিয়াসের জন্য, তো আমি এখানে সি দিলাম, এবং সামনে থিটা আইস জানি কি সেলসিয়াসের জন্য 0, থিটা স্টিম সেলসিয়াসের জন্য 100 এবং আইস 0 ইজ ইকুয়াল টু থিটা, এখানে আমি এফ দিলাম যেহেতু ফারেনহাইট, তো এটার থিটা আইস কি 32, এটা থিটা স্টিম কি 212 212, আর থিটা আইস 32। সিমিলারলি আমি এখানে কেলভিন বার করতেছি, তো কে দিলাম, এখানে থিটা আইস কি 273, 373 মাইনাস 273। আমি যদি একটু বুঝিয়ে লিখি, সি 100 আসে, সি বাই 100 আসে, এখন এফ মাইনাস 32 সাধারণ ব্যবধান 180 আসে, এবং কে মাইনাস 273 সাধারণ ব্যবধান 100 আসে। এখন জিনিসটা আমার তো ভালো লাগতেছে না, আমি কি করলাম, উভয়পক্ষে 20 দ্বারা গুণ করে দিলাম, মানে তিনটাতেই 20 দ্বারা গুণ করে দিলাম। গুণ করলে আমার জিনিসটা এরকম আসে, তখন আসবে সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5। এটা আমাদের সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এই তিনটার পারস্পরিক রূপান্তরের সম্পর্ক। তো চলো নিচে আমাদের কিছু প্রবলেম আছে, আমরা প্রবলেম সলভ করি। আমরা বলছি কি এখানে একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারে রোধ, বরফ ও স্টিম বিন্দুতে, রোধ, বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে, এটা এটা কি আমার বরফ বলছে, তো আমার এটা কি হবে এক্স আইস, আর এটা আমার কি স্টিম বিন্দুতে, তো এটা আমার এক্স স্টিম। কোনো তরলে স্থাপন করলে এর রোধ 6.1 ওহম হয়। তো এটা আমার যেহেতু কাঙ্ক্ষিত তাপমাত্রার জন্য দেওয়া তাপমিতিক ধর্ম, তো এটা হবে এক্স। তাহলে তাপমাত্রা নির্ণয় করো, তাপমাত্রা টি নির্ণয় করো বা থিটা নির্ণয় করো। তো আমরা কি জানি, আমরা সেই সূত্র হতে পাইছিলাম থিটা মাইনাস থিটা আইস, মানে আমি এটা আগে লিখতেছি, থিটাটা আগে লিখতেছি, আমার সূত্র যখন ডিরাইভেশন করছিলাম তখন এক্স আগে ছিল, যেহেতু আমার থিটা নির্ণয় করতে হবে তো আমি থিটাটা আগে রাখলাম। থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু, এটা হবে আমার এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস। আমি আমার ভ্যালুগুলো বসাই দিই। আমার থিটা নির্ণয় করতে হবে, আমার থিটা আইস জানা আছে 0, যেহেতু সেলসিয়াসে নির্ণয় করতে বলছে, তাপমাত্রা বলছে যেহেতু আমি সেলসিয়াসে নির্ণয় করি, আমার যেহেতু নির্দিষ্ট বলা নাই তো আমি সেলসিয়াসে নির্ণয় করি। থিটা স্টিম 100 মাইনাস 0, আমার এক্স কত দেওয়া ছিল ভাইয়া, এক্স ছিল এই যে 6.1, আর আমার থিটা আইস কি, থিটা আইস আমার এখানে 4.5, আমার আবার থিটা আইস না সরি এক্স আইস ছিল 4.5, আমার এক্স টিম কি দেওয়া, এক্স টিম আমার 9.5 দেওয়া, 9.5 দেওয়া মাইনাস এক্স আইস 4.5। তো আমি কী করলাম, এটা আমি একবারে 1 সমীকরণ 51 দিই, আমি যদি ক্যালকুলেটর করি 100 6.1 মাইনাস 4.5 9.5 মাইনাস 4.5, ক্যালকুলেটর 1 সমীকরণ 51, যারা পারো না তাদের পাপ হইব ভাই, তাহলে শিখে ফেলো এখনই। 1 সমীকরণ 51 6.1 মাইনাস 4.5 9.5 মাইনাস 4.5, আমার অ্যান্সার আসবে 32 ডিগ্রি সেলসিয়াস। আমার অ্যান্সার আসবে থিটা ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের আরও ম্যাথ আছে নিচে, আমরা ম্যাথ নিচে যাই। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস, গলিত বরফ, বরফ কি আইস, তো এটা হচ্ছে আমার যেহেতু এটা দেওয়া ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তো আমি এটাকে প্রাইম ধরি, থিটা প্রাইম ধরি, তো থিটা আইস প্রাইম। আর শুষ্ক বাষ্পে কি বাষ্প কখন হয়, যখন আমরা সেটাকে
অতিরিক্ত তাপমাত্রা দিই, স্টিম হয়ে যায় বাষ্প, তো স্টিম। তো আমি এটাকে থিটা প্রাইম স্টিম লিখি। এটা থার্মোমিটারে 51°C পাঠ দিলে প্রকৃত পাঠ কত? 51°C কিন্তু আমাদের প্রকৃত পাঠ না, তো এটাকে আমি ধরি থিটা প্রাইম। আমরা কিন্তু ওই যে জিনিসটা পড়ছিলাম মনে আছে, এই জিনিসটা, এই যে তাপমাত্রা, তাপমাত্রা মাইনাস নিম্নস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্নস্থির বিন্দু, আমরা এটা দিয়েও করতে পারি, চাইলে আমরা এটা দিয়েও করতে পারি। শুধু এখানে তুমি এক্স রে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ ধরে ফেলবা আর নিজের মতন করতে থাকবা, হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। আর নাহলে আমি যেমনি থিটা প্রাইম ধরছি এমনি থিটা প্রাইম দিয়ে রিপ্লেস করে দিবা, রিপ্লেস করে দিলি জাস্ট তোমার ম্যাথ শেষ। তো আমি থিটা প্রাইম যেহেতু ধরছি, আমার বার করতে হবে কি তিনোটা, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলে। আমি করলাম কি, থিটা যেহেতু বের করবো থিটা রাখলাম, তো থিটা আইস, আবার কি আমার থিটা স্টিম মাইনাস থিটা আইস। যেহেতু অনুপাতের জিনিসটা আমরা দেখছি সমান, তো আমি এভাবেই লিখতেছি থিটা প্রাইম মাইনাস থিটা প্রাইম আইস, আবার থিটা প্রাইম স্টিম মাইনাস থিটা প্রাইম আইস। এখানে আমি ভ্যালুগুলো বসাই দিই। আমার থিটা বের করতে হবে, আমরা জানি সেলসিয়াসে থিটা আইস 0, আবার স্টিমে 100, মাইনাস লেখা লাগবে না, কারণ 100 থেকে মাইনাস 0 করলে কি আসবে, 100ই তো আসবে। আচ্ছা থিটা প্রাইম আমার কত, 51 দেওয়া, বসাই দাও। থিটা প্রাইম আইস কত আমার 4, আর আমার থিটা স্টিম কত, থিটা প্রাইম স্টিম সেটা ছিল আমার 98, মাইনাস কত 4। তো আমি যদি 1 সমীকরণ 51 দিয়ে করি, আমার থিটা কত আসবে, আমার থিটা কত আসবে, আর থিটা এক্স 100 ইজ ইকুয়াল টু 51 মাইনাস 4, 98 মাইনাস 4, আমার অ্যান্সার আসবে 50। আমার অ্যান্সার আসবে 50°C। আমার অ্যান্সার আসলো 50°C। তো আমার বলছে কি, আমার সেলসিয়াস নির্ণয় করা শেষ, আমার এখন ফারেনহাইট নির্ণয় করতে হবে। আমরা একটা সম্পর্ক লিখছিলাম মনে আছে তো, সম্পর্কটা সম্পর্কটা C/5 F-32/9 is equal to K-273/5। আমি ফারেনহাইট বের করি, তো আমি এই দুটো নিয়ে কাজ করব। ফারেনহাইট বের করব, তো এই দুটো নিয়ে কাজ। আমার সি কত 50/5, আমার ফারেনহাইট বের করতে হবে F-32/9। তো আমি এখানেও 1 সমীকরণ 51 দিয়ে বের করি, আমার কত আসে 50/5 আসে আমার কত 10, is equal to X-32/9। অ্যান্সার আসে আমার 122°F। এটা আমাদের একটা অ্যান্সার। আবার কারণ আমি আবার কেলভিন বের করব, কেলভিন। তো কেলভিনের জন্য আমি চাইলে সির সাথে কেলভিন নিতে পারি বা ফারেনহাইটের সাথে কেলভিন নিতে পারি, কারণ আমাদের ফারেনহাইট কেলভিন, ফারেনহাইট আর সেলসিয়াস বের হয়ে গেছে। তো আমি সেলসিয়াসের সাথে ফারেনহাইটটাই কেলভিনটাই নিই। C/5 K-273/5, 5 5 কাটা। তো আমি একটা কাজ করি কি, আমি হাতে কলমে এটা করি, সি এর সাথে 273 যোগ করলে আমার কেলভিন আসবে। তো আমার 50 সাথে এত এত যোগ করলে কত আসবে, 323 কেলভিন ইজ ইকুয়াল টু কে। সাজায় লিখলে কে ইজ ইকুয়াল টু 323 কেলভিন। অ্যান্সার শেষ। আমাদের আরেকটা ম্যাথ, কোনো তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সেম হবে, মানে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট এর দুইটা তাপমাত্রা, মানে কে ইজ ইকুয়াল টু এফ হবে। তো আমি ধরি লেট কে ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এক্স, ধরলাম এক্স। আমরা সম্পর্কটা পাইছিলাম মনে আছে, F-32/9 K-273/5। তো আমি এখানে বসে দিলাম X-32/9 ইজ ইকুয়াল টু
এটাও এক্স মাইনাস 273/5। এখন বুদ্ধিমানরা কি করব, এক সমীকরণ 51 দিয়ে অ্যান্সার দিয়ে দিব। তো আমিও এই কাজটাই করব। এক্স মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 273/5। আমার অ্যান্সার আসে 574.25 ডিগ্রি ফারেনহাইট এবং 574.25 কেলভিন। বলেও কিন্তু একটা অ্যান্সার লিখে আসো না, দুইটা চেয়েছি কিন্তু। এটা হচ্ছে আমাদের মানে হোল অ্যান্সার যেটা। আমাদের লাস্ট মেবি কোয়েশ্চেন, এটা মেবি লাস্টেই। এখানে বলছে কি আমার, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য 50 হবে? এখানে আমি একটা জিনিস ভালো মতন হাইলাইট করে দিই, তো রেড কালার দিয়া। এই জিনিসটা তোমরা মারাইতে পারে, পার্থক্য। পার্থক্য আমার কিন্তু বলে নাই যে 50 বিয়োগ করতে হবে। পার্থক্য কিন্তু এটাও বোঝায় যে 50 যোগ। তার মানে আমার ধরো জিনিসটা এমন হবে, আমি ধরি লেট সেলসিয়াস স্কেলে পার্ট এক্স, তবে আমার ফারেনহাইট স্কেলের পার্ট কত হবে? ফারেনহাইট স্কেলের পার্ট ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস মাইনাস 50। কারণ আমার পার্থক্য বলছে, আমার কিন্তু বলে নাই যে বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে। পার্থক্য বলছে মানে দুইটাই হবে। তো আমি এটার যদি রেসপেক্টিভলি লিখি, প্লাস 50 অথবা এক্স মাইনাস 50। তো আমি কি করলাম, আমাদের তো সম্পর্ক জানা আছে, আমরা জানি এক্স, সরি এটা এক্স না, আমরা জানি c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9। আমরা c কে x ধরছিলাম, x এটা 5, আমরা f কি ধরছি, ধরো আমি এটা প্লাস নিয়ে করলাম, প্লাস নিয়ে, এটা আমি প্লাস নিয়ে করলাম, f প্লাস, সরি f না, x প্লাস 50 মাইনাস 32/9। তো ওই যে বুদ্ধিমানের কাজ, এক সমীকরণ 51, x এর মান যদি আমি বের করি, আমার অ্যান্সার আসবে 72.5 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইটে চলে গেছে, আমি সরি অ্যান্সার দিকে বলতেছি, মানে ফারেনহাইট বের করে ফেলছে। আমার সেলসিয়াস বের করতে হবে, আমি আগে সেলসিয়াস বের করি, আমার সেলসিয়াসই আসবে, কারণ আমি এক্স কিন্তু সেলসিয়াস ধরছিলাম। তো আমার এটা আছে কি 22.5 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু আমার এটা সেলসিয়াস ইজ ইকুয়াল টু সি, সুতরাং ফারেনহাইট ইকুয়াল টু হবে 22.5 ডিগ্রি সেলসিয়াস প্লাস 50 ডিগ্রি, কত হবে আমার 72.5 ডিগ্রি ফারেনহাইট। আমি এটা প্লাস দিয়ে করছি, আমি চলো মাইনাস দিয়ে করি একটা, মানে বাকিটা তো মাইনাস না, তো মাইনাস c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9। কী করলাম, সি কে আমি এক ধরছি, আর এফ কে আমি কি মাইনাস দিব না, তো এফ, এফ তো সরি আমি বারবার এই বলি করতেছি, ইজ্জত থাকবে না। এক্স মাইনাস 50 মাইনাস 32/9 is equal to x/5 is equal to x minus 82/9। তা বুদ্ধিমানের কাজ, এক সমীকরণ 51, বুদ্ধিমানের কাজ, সুতরাং x আসবে আমার এক সমীকরণ 51 দিয়ে যদি আসে, তাহলে আমার আসবে -102.5 ডিগ্রি সেলসিয়াস। তো ফারেনহাইট
ফারেনহাইটে আসে আমার -102.5 মাইনাস 50, আমার আসে -152.5 ফারেনহাইট। আমাদের অ্যান্সার এটাই, আমাদের কিছু নাই। সো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।